হ্যালো ফ্রেন্ডস, মিনি ব্লকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম। মাঝে শরীরটা খারাপ থাকাতে ভিডিও আনতে পারিনি। তো সকাল বাজে তখন 4:45। সকালবেলায় উঠে বেশ অনেকগুলো কাজ বাজ সেরে, বাসি জামা কাপড় ছেড়ে 6টা বাজে তখন আমি ব্লগ শুরু করি। আর তখন আমার প্রায় অর্ধেক কাজ কমপ্লিট হয়ে আসে। দেখো এখানে আমি লাউ ঘন্ট করেছি, আর আমার বর আর আমার শাশুড়ি যেহেতু আজকে শুধু ঘরে খাবে, তাই আমি ছোট একটা গামলার মধ্যে ভাত করে নিয়েছি ওদের দুজনের। আর এখানে দেখো লাউ হচ্ছে, কত জল বেরিয়েছে লাউতে। প্রায় তখন 6টা বাজে। আমি সব অর্ধেক কাজ বাজ সেরে তারপরে আমি এখানে রান্নাগুলো আমি করছি। তো আজ সকালে উঠে এত জলদি জলদি রান্না করেছি, লাউ দিয়ে মুগের ডাল, লাউ ঘন্ট, আর ওদেরকে ডিম ভেজে দিয়েছি। মায়ের তো নিরামিষ, তাই নিরামিষ লাউটাই করেছি আর ভাত। তো এখন দেখো 6টা 5 বাজে, আমার প্রায় রান্না কমপ্লিট। আর বাইরে কত কুয়াশা, মানে 6টা 5 বাজে তখন আমি বাইরেটা দেখাচ্ছি তোমাদের। দেখো কত কুয়াশা, তোমরা বুঝতেই পারবে। এর আগে তো পুরো অন্ধকার হয়েছিল, যত বেলা বাড়ছিল তত কুয়াশা বাড়ছিল, কিন্তু 8টার পর থেকে কুয়াশাটা কাটতে শুরু করলো। কিন্তু ভালোই বাইরে কুয়াশা ছিল। সকালে যখন আমি কাজ করছিলাম পুরো অন্ধকার, একদম কুয়াশা কুয়াশা। 6:30 7টা বাজে তখনও প্রায় দেখি কুয়াশা ভর্তি ছিল। তো টোটাল ফুল আমার রান্না কমপ্লিট। এই যে ডিম ভেজে টিফিনের মধ্যে দিয়ে দিয়েছি লাউয়ের ওপর রেখে, আর এদিকে বাকি সব রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন প্রায় বাজে ওই 6টা 15 20। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, 6টা 20, মানে 20-র মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট। তারপরে আমি স্নান করে প্রায় রেডি হয়ে নিই। রেডি হয়ে নেওয়ার পরে ও আবার অফিসে বেরিয়ে যায়। আজকে জলদি রান্না বান্না সব গুছিয়ে নেওয়ার কারণ আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাবো। আর আজকে তো সরস্বতী পুজো, আর আজকে রয়েছে গণবিবাহ। দেখো আমি স্নান টান করে একদম রেডি হয়ে সিধা চলে এসেছি মাসি বাড়িতে। কারণ কি, এই খড়গপুরে গণবিবাহটা হয় তালবাগিচাতে, আর তালবাগিচার সামনেই আমার মাসি বাড়ি। মানে খড়গপুর তালবাগিচায় গণবিবাহ হচ্ছে। গণবিবাহ মানে 1-2টো বিয়ে নয়, প্রায় 12টা মতন বিয়ে। আমি এসে দেখি মাসি পুজো দিয়ে এসেছে, এসে দেখি রান্না করছে, আর আমি তো পুরো রেডি হয়ে চলে এসেছি। আর কোনো ঝামেলা নেই। তোমাদেরকে আমার ফুল লুকটা দেখাই। দেখো মানে হলুদ কালারটা ফুটছে না, আমি বুঝতে পারছি না, কিন্তু অতটা হলুদ না, হালকা হলুদ। তো আমি এই হলুদ শাড়ি, এই নীল ব্লাউজটা পরেছি, পরে আমি এসেছি। রাত্রে আমি অন্য শাড়ি ব্লাউজ নিয়ে এসেছি। আর আর মাসি তো এখানে রান্না করছে। তো আমি কি যেন বেশ বলছিলাম, মাসি আমাকে ভাগাচ্ছিল, তো যাই হোক। আর এখানে দেখো আমি একটা ছোট্ট ব্যাগের মধ্যে আমার যাবতীয় দরকারি জিনিসপত্র সব নিয়ে এসেছি, আর একটা ছোট্ট হ্যান্ডব্যাগ নিয়ে ব্যাস আমি মাসি বাড়ি সিধা চলে আসি। এবার আমি বেরিয়ে যাব, ভাইকে ফোন করে ডেকেছি, ভাই আমাকে গাড়িতে করে নিয়ে যাবে। আর মাসি আর কিছুজন পরে আসবে। তো এখন আমরা দুজন মিলে বেরোচ্ছি। চলো টাটা, পরের ব্লগে দেখা হবে।